এখানে একটা স্টুডেন্ট আছে যে কিন্তু গত বছর কিন্তু চান্স পেয়েছিল। তখন পড়াশোনা করতেছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি, যেটা গোপালগঞ্জে। তো আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। এই ভিডিওটা আশা করি যে ইউটিউবে যাবে, হ্যাঁ। তো যারা আসলে আমার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, বিস্তারিত কমেন্টে দিয়ে আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন। ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, বলেন কি অবস্থা? ভাই কেমন আছেন ভাইয়া? আমি আছি হচ্ছে ভাইয়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, বুঝছো, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে অনেক ডিমান্ড। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আসলে 9টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু আমার একটা প্রোগ্রাম ছিল, তো এই কারণে আসতে একটু লেট হয়ে গেল। তো আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমার এখানে একটা স্টুডেন্ট আছে যে কিন্তু গত বছর কিন্তু চান্স পেয়েছিল, কথা বুঝতে পারছেন, এবং ও একমাত্র স্টুডেন্ট ছিল আমার এক্সাম ব্যাচে, যে কিনা আমাকে বলছিল যে ভাই আপনি একটা এক্সাম ব্যাচ শুরু করতে পারেন, হ্যাঁ। তো সেই ধারাবাহিকতা ওই এক্সাম ব্যাচটা ছিল, এবং ও হচ্ছে পড়াশোনা করতেছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি, যেটা গোপালগঞ্জে, ঠিক আছে, ওইখানে পড়াশোনা করতেছে। তো হয়তো একটু পরে আমাদের সঙ্গে যুক্ত হবে এবং আপনার যত ধরনের প্রশ্ন আছে ওর সঙ্গে করবেন, ও আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। এই ভিডিওটা আশা করি যে ইউটিউবে যাবে, হ্যাঁ। তো যারা আসলে আমার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, বিস্তারিত কমেন্টে দিয়ে আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি একটা কথা বলি, যারা সেকেন্ড টাইম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের আসলে একটা বার ফার্স্ট টাইম প্রিপারেশন নিছেন, তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট থাকে না। আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলছি, ইভেন আমাকে অনেক স্টুডেন্টই নক দিছে যে ভাইয়া আমার তো ফ্যামিলি ইস্যু আছে। ফ্যামিলি ইস্যু বলতে কি? ফ্যামিলি সাপোর্ট নাই। ফ্যামিলি সাপোর্ট নাই মানে বোঝাচ্ছে যে তারা ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট দিতে চায় না। কারণ একবার তারা ইন্টার পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করার পর অ্যাডমিশন প্রিপারেশন নিছে, কিন্তু তখন টাকা ঢালছে, কোথাও চান্স হয় নাই, সে নতুন করে আবার পড়বে, তো বাপ মা আসলে সেরকম ভরসা পায় না, কথা বুঝতে পারছেন। তো এই কারণে টাকা পয়সা আসলে দিতে চায় না ফ্যামিলি। তো আমি আপনাদের যেই জিনিসটা দেখলাম যে আমাদের এই গ্রুপে যারা আছেন আপনারা অনেক বেশি অ্যাক্টিভ, হ্যাঁ, বিশেষ করে ইমতিয়াজ, শশী, আরো দুই তিনটা আছে, আমি তো এত থাকি না গ্রুপে। গ্রুপটা সম্পূর্ণ আসলে দেখাশোনা করে হচ্ছে আপনাদের আসিফ ভাই। তো আমি দেখি যে আপনারা আসলে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করেন, এটা আসলে অনেক ভালো। হ্যাঁ, আমি এই জিনিসটা দেখছি, কারণ আপনি যত বেশি প্রশ্ন সলভ করবেন তত বেশি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। আর দ্বিতীয় কথা, আপনি কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন বিশেষ করে, কারণ আপনি কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন তখন বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্ন আসে। যেহেতু আপনারা সেকেন্ড টাইমার, তার মানে আপনাদের সবচেয়ে বড় অপরচুনিটির জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটির জায়গাটা কিন্তু বুঝছো, যেখানে 24টা ইউনিভার্সিটি আছে, কথা বুঝতে পারছেন। সো এইটা হচ্ছে আসল কথা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এক এক করে বলতে পারেন, কারণ আপনাদের মেইনটেইন সবকিছু করে হচ্ছে আসিফ ভাই আপনাদের। আমি খুবই কম আসলে এখানে অ্যাক্টিভ থাকি, কথা বুঝতে পারছেন। ইমতিয়াজ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে মিউটটা অফ করে অফে অন করতে পারেন, অন করে কিছু বলতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। আর যেই ছেলেটা চান্স পেয়েছে ও হচ্ছে ঢুকতেই পারতেছে না, ঠিক আছে। ওকে আমি লিঙ্ক পাঠাইছি, মানে জুমটা নাই, তারপরে ও চেষ্টা করতেছে, দেখি ও আসুক। বলেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে, অথবা শশীর যদি কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলেন কি অবস্থা? ভাই কেমন আছেন ভাইয়া? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো ভাইয়া আছি। ভাইয়া, হতাশা কাজ করছি ভাইয়া, মানে বুঝতেছি নাকি মানে কিভাবে কি আচ্ছা স্টার্ট আচ্ছা, করবো বা হ্যাঁ ভাই, অনেক প্রথম কিছু কথা ভুলে কি যে, যাচ্ছি। আচ্ছা প্রথম কথা, হতাশা কাজ করাটা এটা সবচেয়ে স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, হতাশা যদি কাজ না করে তাহলে আর কি হলো? কারণ আপনার যে ফ্রেন্ডরা আপনার সঙ্গে পড়াশোনা করছে ওরা কিন্তু ইতিমধ্যে চান্স হয়ে গেছে, বুঝতে পারছেন, ওদের ইতিমধ্যে কিন্তু চান্স হয়ে গেছে, ওরা ভার্সিটিতে পড়াশোনা, হয়তো বা জি কিছুদিনের মধ্যে ভাইয়া। ক্লাস শুরু হবে, তো ফেসবুকে ছবি ছাড়বে, হতাশা কাজ করা স্বাভাবিক। এটা স্বাভাবিক এবং এটা মেনে নিতে হবে যে হয়তো আল্লাহ তাআলা ভালো কোনো কিছু লিখে রাখছে। আমি দুই তিনটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। ধরেন আমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, ভার্সিটিতে পড়াশোনা করব, কিন্তু দিন শেষে আপনি এটা বলতে পারবেন না যে ভার্সিটিতে পড়াশোনা করলে আপনি জীবনে সফলতা বা সফল হবে। বিষয়টাকে এভাবে বলা যায় যে আপনারা হয়তো বা এরকম শুনছেন কিনা, মনে পড়ে কিনা। সেটা হচ্ছে যে আমাদের একটা রেস্টুরেন্ট ঢাকায়, ওটার নাম হচ্ছে ইসে, আপনার নামটা ভুলে গেলাম। রেস্টুরেন্টে যে আগুন লাগে মারা গেল 40-42 জন, মনে আছে? আরে ওটার জি নাম ভাইয়া, যেন কি? কাছে ডানে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই যে নামটা যেন কি কাছে ডানের লোকেশনের? পাশে। আরে সুলতান লোকেশনের ডাইনের আশেপাশে। লোকেশন তো আছে তাই না? লোকেশন আছে না? ওটা তো একটা ভাই লোকেশন আছে। শান্তিনগরের কাছে। হ্যাঁ, কাছে শান্তিনগরের শান্তিনগরের কাছে, কাছে। এই তো জি ভাইয়া। শান্তিনগরের কাছে। ওটা হচ্ছে শান্তিনগরের কাছে, এটার নাম হচ্ছে, আমি এখানে বলি, জায়গাটার নাম না বললে তো হবে না। মৌচাকের পাশে, তেলগাঁও, মালিবাগ, রামপুরা, দাঁড়ান, মতিঝিল, শান্তিবাগ, আবুল, বুঝতেই পারছেন। দাঁড়ান না, এরকম কথা, মগবাজার। আচ্ছা যাই হোক, তো ওইখানে যারা মারা গিয়েছিল তাদের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল, দুইজনই বুয়েটের স্টুডেন্ট, কথা বুঝতে পারছেন। আপনি কি আপনারা জানেন কি না জানি না, দুইজনই বুয়েটের স্টুডেন্ট এবং ওরা 21 ব্যাচের স্টুডেন্ট, কথা বুঝতে পারছেন, 21 ব্যাচের স্টুডেন্ট। তো দুইজনই ওই রেস্টুরেন্টে খাইতে গেছিল, কিন্তু আল্লাহ চাইছে বলে কিন্তু আসলে এই দুর্ঘটনায় ওরা শিকার হয়েছে, হ্যাঁ। ওরা শিকার হয়ে এবং ওরাও কিন্তু মারা গেছে। ডেইলি রোড ভুলে গেছিলাম, ঠিক আছে। তো ওই ট্রাজেডিতে আর কি ওরা মারা যায়। তো ওরা কিন্তু বুয়েটে চান্স পেয়েছিল, হ্যাঁ, এবং ওদের বাপ মা কিন্তু একটা আশা ছিল যে এখান থেকে পড়াশোনা করতেছে, স্বাভাবিকভাবে ভালো জায়গা হয়তো বা যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওরা চাইতে পারে নাই। হ্যাঁ, তো একইভাবে যে আপনার যে সবসময় আহ সবকিছু হবে এরকম কিন্তু বিষয়টা না। তো তারপরও আসলে পাবলিকে পড়ার যে একটা বিষয় থাকে, এই একটা
আশা থাকবে। হ্যাঁ, একটু হোল্ড করেন, তাহলে কল আছে বারবার। আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে সমস্যা, হ্যাঁ অনেক কল আছে তো। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তো এই হচ্ছে কথা, তারা কিন্তু বুয়েটে চান্স পাইছিল এবং আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে যাইতে পারতো। তো জীবনে কার সফলতা যে কোথায় বা সফলতার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। তারপর আপনার মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা ভালো কোনো কিছু লিখে রাখছে, এই কারণে হয়তো আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, দেখা যায় ভালো কিছু হবে। তারপরও আমার যে স্টুডেন্ট ছিল, আমি বললাম লাস্ট ইয়ার, ওর থেকে আপনাদের ডেডিকেশন লেভেল অনেক হাই আমি দেখছি। হ্যাঁ, তবে আশা করা যায় বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম আছে, গুচ্ছ আছে, তো কেন পারবেন না, বিউপি আছে, তো প্রত্যেকটা জায়গায় আপনার জন্য অপরচুনিটি আছে, অবশ্যই পরীক্ষা দেন। আশা করি এবার ঢাকা ভার্সিটি দেখলাম অনেকে সেকেন্ড টাইম নিয়ে কথাবার্তা বলতেছে, আমাকে অনেক মানুষ নক দিচ্ছে, হ্যাঁ যে ভাই আপনি সেকেন্ড টাইম নিয়ে কিছু কথাবার্তা বলেন। হ্যাঁ, এখানে অনেক বিষয় আছে, হ্যাঁ সবকিছু তো বলা যায় না। যাই হোক, তো এই হচ্ছে কথা, যদি ঢাবিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো নানান বিষয় থাকে, বুঝতে পারছেন, এখানে হতাশা আসবে, হতাশা অবশ্যই আসবে, হতাশাটা আসাটাই স্বাভাবিক, কথা বুঝতে পারছেন। তো এটাকে নিজের ওভারকাম করতে হবে, আর যখনই সমস্যা হবে আমাকে নক দিবেন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার সঙ্গে ফোনে কথা বলবেন। এবং অবশ্যই আমাকে মেসেজ দিয়ে আগে বলবেন যে ভাই আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে দেখবেন যে একটা গুরুত্ব থাকবে, কারণ আমার অনেক মেসেজ জমা হয়ে আছে স্টিল, আমি দেখালে হয়তো বা বুঝতে পারবেন। যাই হোক, আর বলেন আর কি কোনো সমস্যা হয়? কারণ আমি বলছি যে ফিজিক্স এবং ম্যাথে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে পাঠাবেন, ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, কারণ কেমিস্ট্রি বায়োলজি এগুলো দিলে তো আমি পারবো না, বুঝতে পারছেন, কারণ এই জিনিসগুলো আমার নিচে জি রাখতে ভাইয়া। হবে। হ্যাঁ, এই হচ্ছে কথা, পড়তে থাকেন, হ্যাঁ বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকেন। দেখেন কি হয়, গুচ্ছের জন্য ফার্স্টের প্রশ্ন আছে, জাস্টের প্রশ্ন আছে, এগুলো একটু সলভ করেন, আশা করি হয়ে যাবে, ভালো কিছু হবে, টেনশন নাই। আর 1 বছর গ্যাপ এটা আহামরি কিছু না, বুঝতে পারছেন। তারপর বলেন আর কার কোনো সমস্যা আছে? এখন 5 মিনিট পরে যদি ঢুকবে তাহলে তো সমস্যাই, তাই না? আচ্ছা যাই হোক, শশীর কিছু বলার আছে? শশী কি সে নিটারে হয়েছে নাকি? হ্যালো, শশী কি আছো? থাকলে এই যে মিউট, মিউট অন করা, মিউট 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 খোলা যাবে না? কথা বলতে পারবে না নাকি? সমস্যা কি, সমস্যা আছে? মিউট অন করতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি কি কথা বলতে পারবে নাকি? কারণ আমাদের এই যে যে এটার সময়, হ্যাঁ এটার একটা লিমিটেশন, একটা সময় আছে, এই সময়ের মধ্যে আবার শেষ হয়ে যাবে জুম মিটিংটা। হ্যাঁ, এটা মানে 40 মিনিট একটা সময় থাকে। আচ্ছা, ইমতিয়াজের বাসা কোথায়? জি ভাই, কুমিল্লা। ও, এই কুমিল্লা কি অবস্থা, পরিস্থিতি কি, তুমি যেখানে থাকো ওইখানের অবস্থা কিরকম কি? জি ভাইয়া, কুমিল্লা শহরে তেমন পানি ওঠে নাই এখন, এদিকে আচ্ছা আচ্ছা, এখানে এটা কি? জাস্ট এই যে গ্রাম অঞ্চল যেগুলো আছে, কুমিল্লা মেন শহরে আছে ভাইয়া। তো এখান থেকে যাতে গ্রাম অঞ্চলে আছে, যে বিশেষ করে 14 গ্রাম নাঙ্গলকোট, ওই অঞ্চলে আচ্ছা পানি আচ্ছা, এটা উঠছে অনেক। এটা ধরো ওই শহর থেকে কত মানে দূরত্ব কতটুকু, শহর থেকে দূরত্ব কেমন কি? ভাইয়া দূরত্বটা বেশি বলতে পারবো, বাট শহর থেকে যাইতে ওইখানে 2 ঘন্টা লাগে সময়, গাড়ি দিয়ে। ও আচ্ছা, দূরে তার মানে আছে, মানে একদম গ্রাম অঞ্চল পড়ছে। আচ্ছা আচ্ছা। তো শুনলাম যে চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার যে রুটটা ওইটাও নাকি বন্ধ ছিল। জি জি, এটা তো ভাইয়া বিশ্ব রোডে যে যাতায়াত আন্দোলন প্লাস হলো অন্যান্য কারণে এই বিশ্ব রোডের যে রুট, এটাও ছিল, এখনো পানি উঠছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, তার মানে রোড তাহলে পানিতে ভরা ছিল এমন কিছু। জি জি জি। ও, বুঝতে পারছি। তো সমস্যাই, ঠিক আছে। আহ যাই হোক, এখন সবকিছু ঠিক হোক, এটাই চাই। ঠিক আছে, কারণ দেশের যে অবস্থা, দেশ তো স্বাধীন হইলো। আমাদের এলাকার কি অবস্থা, ওইদিকে কি কোনো সমস্যা হয়েছে? যেমন অনেকে আছে ভাঙচুর হয়েছে না, আওয়ামী লীগের কার্যালয় টার্যালয়, তোমাদের কুমিল্লা তো অনেক বড়, কোনো সমস্যা হয়েছে নাকি? কুমিল্লা এগুলা, ভাইয়া এগুলা শহর মেনলি হয় নাই, এগুলা হলো আপনার যে গ্রাম, ইউনিয়ন পরিষদ বা উপজেলা যেগুলো আছে, এগুলো একটু প্রবলেম হয়েছিল, আচ্ছা মানে এইসব আচ্ছা তেরো উপরের দিকে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটা মনে হয় খুব তাড়াতাড়ি মিটিংটা শেষ হয়ে যাবে, তো এটা একটা সময় আছে, 40 মিনিট একটা মিটিং। তো সাগর আসছে, আচ্ছা ও হচ্ছে লাইন চলে যাচ্ছে মনে হয় ওর। সাগর ছেলেটা যে ও হচ্ছে আমাদের এখানে চান্স পেয়েছিল, হ্যাঁ ও লাস্ট ইয়ার, ওই আমাকে বলছিল যে ভাই এক্সাম বেসটা খুলেন। এক্সাম বেস দিতে এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না। তো আর ওই মেইন হচ্ছে সবকিছু আসিপি মেইনটেইন করছে, ঠিক আছে। তো ওর আমার হোম টাউন এবং সাগরের হোম টাউন সেম, ওই আমাকে নক দিছিল। তো ওর হচ্ছে নেটের সমস্যা, তো ও গ্রামে থাকে, আস্তে আস্তে চলে যাচ্ছে। পড়ো মানে তুমি আপনি যাই বলি না কেন, তোমরা যাই হোক পড়াশোনা করো, কারণ এখন একটা ভার্সিটি যখন চান্স পাবা তখন দেখবা যে একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে। হ্যাঁ, নিজেকে পাবলিকিয়ান বলবা, ইভেন মানুষজন চিনবে জানবে। এই ধরো তোমরা আমাকে চিনো, আমাকে তো প্রতিদিনই ইউটিউবে কত কমেন্ট আছে, আর সবার তো রিপ্লাই করতে পারি না। তো এরকম নানান বিষয় থাকে। হ্যাঁ, তোমরা একটা ভালো জায়গায় যখন যাবা, তো আশা করি যে ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, মানুষজন চিনবে জানবে, আমি অবশ্যই অনুপ্রেরণা যোগাই। আচ্ছা সাগর, আমার কথা শুনতে পাচ্ছ কথা?
শুনতে পারো? মিউট তাইলে অফ করা আছে তো অন করতে পারো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না তুমি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছ। আচ্ছা, ইসে তুমি তো এবার চান্স হয়েছে কিসে কি গোপালগঞ্জে চান্স হয়েছে দেখলাম, তো কংগ্রেচুলেশন তোমারে। ঠিক আছে। ধন্যবাদ। আসলে এই জার্নির সাথে আপনি এবং আপনাদের যে তোমার বিশেষ করে প্ল্যাটফর্মটা ছিল। হ্যাঁ প্ল্যাটফর্মের চেয়ে বড় ভূমিকা পালন করছে তোমার আসিফ ভাই। ঠিক আছে। আমি কিন্তু এক্সাম হ্যাঁ, ব্যাচে এতটা, আমি তো মানে তুমি মেসেজ দিছো, আমি তোমার মেসেজের রিপ্লাই পর্যন্ত দিতে পারি নাই। এটা হচ্ছে সত্য কথা, কারণ আমার এতটা সময় হয় নাই এক্সাম ব্যাচে তোমাদের সঙ্গে এত কথা বলা। ঠিক আছে। তো আসিফ তোমার অনেক হেল্প করছে আমি দেখছি। তো এখন হচ্ছে কই বঙ্গবন্ধু শেখ মুজিবে কোন সাবজেক্টে আছো? আমি আছি হচ্ছে ভাইয়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, বুঝছো? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে অনেক ডিমান্ড আছে। এই সাবজেক্টে ইনস্টিটিউট ফ্যাক্ট আছে, তবে আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে। আচ্ছা ইমতিয়াজ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমার সাগর ভাইয়ের কাছে তুমি করতে পারো, হ্যাঁ? কারণ আমাদের এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জি জি ভাই। হ্যাঁ মানে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন আপনি, বিশেষ করে গুচ্ছ বা ম্যাথের রিলেটেড যে প্রবলেম গুলো ছিল, বিগ বিগ ম্যাথ গুলো যেগুলো আছে? দেখো, আমি যখন ফার্স্ট টাইম তোমার গুচ্ছ পরীক্ষা দিই, ওই টাইমে তোমার আমার যেই মানে আমার যেগুলো আমি ভালো পারতাম ওইগুলো আমি স্কিপ করছিলাম, বুঝছো, যাতে আমি এক্সাম হলে ভাবছিলাম ওইটা আমি পারবো ম্যাথের ক্ষেত্রে। তো পরে দেখলাম ওই পারা ম্যাথ গুলো আমার অনেক টাইম লাগছে, বুঝছো, কারণ ওটা খুব বেশি প্র্যাকটিস করা হয় নাই। দেন যখন আসলাম এই তোমার বিচিত্রার যে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল, মিনিমাম 5-6টা একদম তুলে দিছে, বুঝছো। এখন টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জিএসটি তে ধরো 60 মিনিটে তো আমাদের 100টা প্রশ্ন করতে হবে, তাই না? এখন সবার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে 5-6 মিনিটের মধ্যে বায়োলজি দেখাইতে হবে। বায়োলজি দেখানোর পর আমি যেটা করছিলাম, বায়োলজি দেখাইছিলাম, দেন তোমার কেমিস্ট্রি দেখেছিলাম, যেহেতু এইটাই তাত্ত্বিক বিষয়গুলো বেশি থাকে। এটা দেখানোর পরে পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞান দেন ম্যাথ। এখন টাইম যদি বলি, আমি এইভাবে ভাগ করছিলাম যে আমি প্রথম 5 মিনিট বায়োলজি দেখাবো, দেন আমি 15 মিনিট মতো কেমিস্ট্রিতে সময় দিব। কেমিস্ট্রি তাহলে সময় গেল 20 মিনিট। আর 15 মিনিট হচ্ছে আমি ফিজিক্সে দিব। তার মানে মোট সময় হচ্ছে 35 মিনিট। 35 মিনিট আর 15 মিনিট আমি ম্যাথ দিব। এখন এটা আমি যে কয়টা অ্যান্সার করতে পারি, মনে করো যতগুলো, যদি আমি 50টা দাগাইলাম বা 60টা দাগাইলাম, আমি প্রথমে 69টা দাগাইছিলাম, এরকম। এরপরে যে তোমার 10 মিনিট থাকলো না, 50 মিনিট হয়েছে, হ্যাঁ? হ্যালো, শুনতেছো আমারে? জি ভাই বলেন। জি ভাই, আমি শুনতেছি। হ্যাঁ শোনা যায়, এখন বলো বলো সাগর। 50 মিনিট যখন হইলো, তখন হচ্ছে তুমি সুন্দর করে একবার গোনা দেওয়ার পরে তখন বুঝতে পারবে তোমার আর কয়টা দাগাইতে হবে। তারপরে তুমি ডিসিশন অনুযায়ী তোমার যদি মনে হয় যে প্রশ্নটা কঠিন হয়েছে, তাহলে কম দাগানো উচিত, আর যদি মনে হয় যে সহজ হয়েছে তুলনামূলক, তাহলে বেশি দাগানো উচিত। এইভাবে আমি 50 মিনিটটা দিছিলাম। দেন আমি আবার যেগুলো মনে হয়েছিল যে একটু একটু মানে আমার সন্দেহ আছে যে এটা হবে না বা এটা হবে, সেটা আমি গোল করে রাখছিলাম, মার্ক করে রাখছিলাম। দেন ওই 10 মিনিট আমি ওইগুলাই ট্রাই করছিলাম, যতগুলো আর কি পারছিলাম। জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা সাগর, সেই সময় থিওরিটা কিভাবে পড়াশোনা করতে কয় ঘন্টা বলো তো? এটা পড়াশোনা করতে কয় ঘন্টা? পড়াশোনার বিষয়টা হচ্ছে ভাইয়া, এমনি তো সেকেন্ড টাইমারদের সব থেকে বড় বাধা হচ্ছে আপনার এই পারিপার্শ্বিক যে চাপ, এইগুলোই। তো পড়ালেখা ওই ফ্যামিলি সাপোর্ট ছিল? করতাম। ফ্যামিলি সাপোর্ট আছে না একটা যে? আমার আমার ফ্যামিলি একদম, আমার ভাইয়া হচ্ছে আপনার অলওয়েজ টাইম মানে আমার সাপোর্ট দিছে। আমার ফ্যামিলি মানে আমার পুরো আমার সাপোর্ট দিছে, কখনো একটা খারাপ কথা বলে না এইভাবে। প্লাস আমার ভাইয়া, আমার মিনিমাম আমি 15 জায়গায় পরীক্ষা দিছি, প্রত্যেকটা পরীক্ষায় উনি কিন্তু আমার নিয়ে গেছে। মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগে পর্যন্ত বৃষ্টির মধ্যে মানে দৌড়াতে দৌড়াতে পরীক্ষা দিছি, সেখানে হয় নাই, গুচ্ছতে হয় নাই, ডিউতে হয় নাই, এরকম মানে পুরো সাপোর্ট ছিল ফ্যামিলির। আর পড়ালেখার বিষয় বলতে, আমি একদম সকাল 6টা 7টার দিকে উঠলেও সারাদিন একদম মানে 1টা পর্যন্ত পড়ার পরে হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাগর, বলো 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 বলো, শোনা যাচ্ছে। আমার একটা ফোন আসছিল ভাই। ও আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আমি ওই নামাজ কালাম পড়ার পরে ওই টাইমটাতে ম্যাথ করতাম, পুরো টাইমে ম্যাথ। বিকালে একটু ঘোরাঘুরি করতাম, পরে 11টা পর্যন্ত পড়ে ঘুমায় যেতাম। আচ্ছা এভাবে ইমতিয়াজ, আর কিছু বলা থাকলে বলো। মাহতাব আসছে, প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ আমাদের এই মিটিংটা 40 মিনিটের, তো তো দেখা যাবে যে কিছু সময়ের ভিতরে এটা শেষ হয়ে যেতে পারে। মাহতাব কিছু বললে বলতে পারো, তারপরে ইমতিয়াজ আবার বললো। শশীর তো সমস্যা বাসায়, ফ্যামিলি। মাহতাব কিছু বলবা? মিউট করা আছে, ওটা অফ করে অন করতে পারো।
অফ করে অন করো। তোমাদের সাগর ভাই আছে যে লাস্ট ইয়ার চান্স পেয়েছিল, হ্যাঁ, আমাদের এক্সাম ব্যাচ থেকে। তো ওর যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, তুমি তো এইমাত্র আসলা। মিউট করা আছে, হ্যাঁ। আচ্ছা, অনেকেই আছে যে ক্যামেরার সামনে আসতে পারে না বা কথা বলতে পারে না, অনেক শাই ফিল করে। ঠিক আছে, সমস্যা নেই। ইসে ইমতিয়াজ, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ। যে ভাইয়া থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে, লাইক যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ডি, ওই বিষয় ওইগুলোর ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? ওইগুলো তো ভাইয়া ম্যাথ থেকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো বেশি আসছে, এক্সামে হ্যাঁ, আসতেছে। ওইটা আমার মনে হয় যে দেখো, আমরা যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা পুরো মানে সবগুলো অধ্যায় কিন্তু দেখে যাইতে পারি না, ঠিক না? তখন হয় কি, মানে একদম ইজি ইজি জিনিসগুলো ভুল হয়ে যায়। এই কারণে দেখবা যে বিচিত্রাতে প্রত্যেকটা অধ্যায়ের আগে তোমার মিনিমাম 100+ করে প্রশ্ন আছে। ওইগুলো তোমরা যদি সেকেন্ড টাইমার হও তাহলে তো পড়ছোই, ওইগুলো হচ্ছে তোমার বারবার পড়তে হবে। প্লাস হচ্ছে যেগুলো মানে মনে হচ্ছে যে তুমি এখন দেখতেছো মানে ভুল হচ্ছে, ওই জিনিসগুলো তুমি সুন্দর করে টুকে নিতে পারো। আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমার সব জায়গায় এখন বাজে হচ্ছিল লাস্টে 1 মাস গুছের আগে আমি আসিফ ভাইয়ের সাথে প্রচুর কথা বলতাম। ওনার সাথে কথা বলে বললাম, ভাই আমি একটা কাজ করতে যাচ্ছি, ওটা করলে কেমন হবে। পরে ওনারে বললাম, পুরো সিস্টেমটা ছিল এরকম যে ধরো আমি পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় পড়ছি, আমি কিছু পড়বো না, আমি আমার খাতা বলো গাইড বলো ওই কোনো কিছুই আমি কোচিং এর যে বইগুলো ছিল ওইগুলো না পড়ে নিজে নিজেই ট্রাই করতে লাগলাম যে দেখে আমি কয়টা পারি। যেগুলো পারতাম না মানে ওইটা আমি কখনোই ভালো মতো পারিনি। ওইগুলো করতাম কি, সুন্দর করে ধরো লিখতাম যে বিচিত্রার হচ্ছে 100টা প্রশ্ন থাকলে দেখা যাচ্ছে আমার 20টা বা 25টা প্রশ্ন এরকম সববারই বেঁচে যাচ্ছে। মানে যেগুলো বাদতেছে মানে ওইটা আবারও বাজে যাচ্ছে, তার মানে ওইটা আমার ভালো হয় নাই বা আমি ওইটা আমার ল্যাকিং আছে। দেন আমি ওইটা সুন্দর করে গোল করে রাখতাম, হ্যাঁ, গোল করে রাখতাম যাতে পরীক্ষার আগে আমি লিস্ট প্রত্যেকটা অধ্যায় দেখে যাইতে পারি। তখন হয় কি যে পুরো অধ্যায়ের একটা সুন্দর একটা বেসিক মানে ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? জি ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন হলো যে ভাইয়া, যে মানে পরীক্ষার হলে যে নার্ভাস ফিলটা, যে নার্ভাসনেসটা আছে, ওইটা কিভাবে কাটাতেন? মানে একটু নার্ভাস হয়ে যে মানে প্রেশার চলে আসে পরীক্ষার সময়, এই বিষয়টা সবচেয়ে মেনলি বেশি এই প্রবলেম হয়। এই এই প্রবলেমটা আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় বলা যায় যে মানে কম বেশি থাকে। আমার ক্ষেত্রে এই বিষয়টা সব থেকে বেশি, বিকজ অফ আমি তোমার ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম পর্যন্ত যত জায়গায় পরীক্ষা দিচ্ছি সবসময় টপ 10 থাকতাম। ইভেন আমি ভাইয়াদেরও বলছি, এসিএস এ তো তোমরা জানো কত প্রতিযোগী হয়, আমি প্রত্যেকটা পরীক্ষায় টপ 100। অথচ আমার যে ফ্রেন্ড গুলো টপ 100 ছিল ওরা এখন সাস্ট সিএসসি তে, আমি কিন্তু আমার পরীক্ষার হলে সর্বোচ্চটা দিতে পারি নাই। এই বিষয়টা আমার কাছে মনে হয় যে একদম, যদি কোনো কোথাও ভর্তি হয়ে থাকো তাহলে মনে হয় খুব বেশি প্রেশার থাকে না। আমি তো কোথাও ভর্তি হয়েছিলাম না, বুঝছো? এই জন্য আসলে মানে মানসিক ভাবে অনেক প্রেশারের মধ্যে ছিলাম। আমি নিজেও আসলে এটা দিতে পারি না। এখন এটাই স্ট্রং থাকার জন্য তোমার আসলে মনে করতে হবে যে যা হওয়ার হবে, এখানে পড়লে যে আমার জীবনে সবকিছু হবে বা পাবলিক আমার পড়তে হবে এমন ধারণা বাদ দিয়ে জাস্ট নিজেকে ওইভাবে জাস্ট মনে করো পরীক্ষা, একদম রিল্যাক্সে থাকবা। পরীক্ষার দিন একটু যত কম কথা বলা যায় আগের দিন, মানে পড়ালেখা একটু কম করে ওই তোমার জাস্ট আল্লাহর উপর বিশ্বাস রেখে সুন্দর করে হলে যায় জাস্ট নিজের সেরাটা দিতে হবে। ভাববা যে এটা সাধারণ পরীক্ষা, আচ্ছা, আমি স্কুলে একটু বা ইন্টারাপ্ট কলেজের করি। কোনো। আচ্ছা, এই মুহূর্তে আমি কিছু ইন্টারাপ্ট করি, শোনো। মনে রাখবা, পরীক্ষার হল স্ট্র্যাটেজি বলে একটা কথা আছে, সেটা হচ্ছে পরীক্ষা 1.5 লাখ না 2 লাখ পরীক্ষা টিকে, এটা ডাজেন্ট ম্যাটার। প্রথম কথা মাথায় রাখবা যে তুমি যদি 40 পাও, 40 বলাটা যাবে না, যদি 42 পাও, 100%, লাস্ট 4 বছর গুচ্ছ পরীক্ষা হচ্ছে, তোমরা 5 নাম্বার ব্যাচ, তোমরা যদি জাস্ট 42 নাম্বার পাও তাহলে আশা করা যায় তোমার গুচ্ছে একটা সিট ইনশিওর। এটা 100% থাকো, হ্যাঁ। 2020 সালে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে, তো সেই বছর দেখা গেছে 38-37 হয়েছে, লাস্ট ইয়ারও 40 অনেক স্টুডেন্ট হয়েছে। তুমি যদি 45 পাও তাহলে 100% চান্স পাচ্ছ, 100 ভিতরে 45, এতটুকু ইনশিওর করো। তোমাকে কোনো 100 পাইতে হবে না, 100টা দাগাইতে হবে না, 100ও পাইতে হবে না। ঠিক আছে, এটা যখন মাথায় থাকবে তাহলে দেখবে যে একটা সিট ইনশিওর হবে ইনশাল্লাহ। বলো, আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, অনিসলাম, হ্যাঁ ওয়ালাইকুম মাহাতাব। আসসালাম। এই যে তোমার সাগর আসছে তোমাদের, লাস্ট ইয়ারও তোমাদের ভাইয়ের চান্স পাইছিল, হ্যাঁ। ও এখন গোপালগঞ্জে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে। ওর কাছে যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, হ্যাঁ, কারণ আমাদের মিটিংটা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি বাইরে ছিলাম তো সেজন্য আর আমি ঢুকতে পারি না আর কি টাইম মতে। তো আচ্ছা, এখন সমস্যা নেই। এখন ওনাকে জিজ্ঞেস করতাম আর কি, মানে উনি কই পড়ে আমি তো জানি না, প্রথম আচ্ছা দিকে তো সাগর, ছিলাম না, উনি কই পড়ে। সাগর একটু পরিচয় দাও তো। আমি ভাইয়া আছি হচ্ছে তোমার গোপালগঞ্জে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ভাই কোন ইউনিভার্সিটিতে পড়েন? গোপালগঞ্জে, হ্যাঁ, এই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সায়েন্স এন্ড টেকনোলজি। ও আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার জন্য আর কি, সেটা হচ্ছে ধরেন ধরেন ভাইয়া, মানে আমার সাস্টে পড়ার ইচ্ছা এখন, এটা
মানে আমার চেষ্টা, আর মানে আল্লাহ যদি কপালে রাখে আমি চেষ্টা মানে ফার্স্ট টাইম হয় নাই, চেষ্টা করছিলাম, হয় না, এখন সেকেন্ড টাইম দ্বিগুণ করা লাগবে আর কি, যেহেতু আমার সাথে আরো অনেকজন আছে, এখন আবার সাবজেক্ট ম্যাপিং হবে, আমার সাথে আমার প্রতিযোগী আরো বাড়বে। তো এখন কথা হচ্ছে ধরেন আমি মানে বলতে চাইছি আর কি, ধরেন আমার শাস্ত্রে যদি আমি পড়তে চাই, যদি টপ সাবজেক্ট যদি পড়তে চাই, তাহলে আমাকে কত র্যাঙ্কে থাকা লাগবে? এখন কত হচ্ছে র্যাঙ্ক তো অনেক সময় এটা মার্কের উপর ডিপেন্ড করে, যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে ওই একটা ব্যাপার, নাম্বার কমে, আর যদি প্রশ্ন যদি বাড়ে তখন নাম্বার একটু বেশি হয়। মানে আমার মানে কথা হচ্ছে কত পাইলে ধরেন আমি টপ সাবজেক্ট গুলো পাইতে পারি আর কি শাস্ত্রের মধ্যে, বা শাস্ত্রে একটা ভালো সাবজেক্টে পড়তে পারি। হ্যাঁ, দেখো ভাইয়া, প্রথমত হচ্ছে শাস্ত্রের, যদি তুমি আমাদের আগের ব্যাচ দেখো, আমাদের 22 ব্যাচে দেখো, জি। তখন কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ছিল, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, তারপরে হ্যাঁ, মনে হয় ফুড, হ্যাঁ, এইগুলো তোমার হ্যাঁ, 15,000 পর্যন্ত গেছে। হ্যাঁ, হ্যাঁ, পিওর সাবজেক্ট গুলো প্রাইস তোমার 27,000 পর্যন্ত মানে পিওরে গেছে। তো আমাদের এই ব্যাচে হয়েছে কি জানো, এই ব্যাচে তোমার মাত্র মানে 2,000-এর মধ্যে খুলনা ইউনিভার্সিটি আর শাস্ত্রের সব সিট পূরণ হয়ে গেছে। পুরো মাইগ্রেশনে তোমার এক এক করে হচ্ছে। এটা হয় কি তোমার পরীক্ষার উপরে ডিপেন্ড করে। যেমন এবার ধরো জিএসটির পরীক্ষাটা বুয়েট, ঢাবি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি সবার পর হয়েছে, শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছের আগে হয়েছে। এই কারণে কি হয়েছে, তোমার যারাই ভালো সাবজেক্ট পাইছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পাইছে, তারা তো তোমার সিট ছাড়ে নাই, বুঝছো? মানে 2,000-এর ভিতর শেষ হয়ে গেছে, অথচ গতবারে তো প্রায় 27,000 পর্যন্ত গেছে। এখন কখন পরীক্ষা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে, বুঝছো? বুঝছি। তাহলে ভাই আপনি বলতে চাইছেন পরীক্ষা যদি সবার লাস্টে হয় তাহলে সিট সংখ্যা বাড়তে পারে? হ্যাঁ, যদি এই পরীক্ষা যদি ধরো আমাদের সবার শুরুতে হয়, তাহলে তো অনেক বেশি দূরে তুমি পাবা। আর যদি লাস্ট হয় তাহলে তো মানে তোমার আরো বেশি ভালো করতে হবে, মিনিমাম 2,000-এর ভিতরে ও ম্যাথ আচ্ছা, আচ্ছা, থেকে থাকবে। বুঝছি ভাইয়া, বুঝছি। আর ভাইয়া একটা কথা আর কি, ধরেন আমার আসলে বায়োলজিতে মানে আমার উইকনেস বেশি আর কি, সেজন্য আমি বায়োলজি আর দেখাই না, আমি ম্যাথ দেখাই আর বাংলা দেখাই আর কি। তো সেজন্য বাংলা প্রিপারেশন নিতেছি। এখন কথা হচ্ছে ধরেন আমার যেহেতু বায়োলজি আমার বাদ গেছে, তো সিরিয়াল তো মনে হয় মানে আমি যা দেখি যে ম্যাথ যদি আমি না দেখাই তাহলে সিরিয়াল একটু বেশি পিছিয়ে নামে। আর ম্যাথ বায়োলজির মধ্যে কি ওরকম হয় যে না মানে যেরকম ম্যাথ না দেখালে যত পরিমাণ বায়োলজি, মানে আমার কথা হচ্ছে যে আমি যদি ম্যাথ না দেখাই তাহলে আমার সিরিয়াল যত পিছিয়ে নামবে, বায়োলজির ক্ষেত্রেও কি ওই পরিমাণ আচ্ছা নামবে? আচ্ছা, শোনো, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে কি যে সিরিয়ালের যে বিষয়টা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার মার্কসের উপরে। হ্যাঁ, সিরিয়াল কখনোই নির্ভর করে না তোমার হ্যাঁ, কোনটা দাগাইলা। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, কিন্তু তুমি ধরো বায়োলজি আচ্ছা, দাগাবা না, ঠিক আছে, বায়োলজি না দাগায় অন্য কিছু দাগাবা, তখন তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবা সেই ইউনিভার্সিটি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না, শো করবে না। আমি কি বুঝাইতে আচ্ছা, পারছি? হ্যাঁ, জি এই ভাইয়া, বিষয়টা আমি এই ভিডিওতে অনেকবার বলছি। যাই হোক, তো আসল কথা হচ্ছে যে তুমি যদি বায়োলজি না দাগায় বাংলা দাগাও, তুমি যদি 95 পাও, দেখা গেলো তুমি প্রথম। কিন্তু তুমি হুম, খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি সাবজেক্ট তোমার সামনে সই করবে না। কথা ক্লিয়ার? হুম, জি, জি, ওকে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমাদের এটা অল্প কিছু সময় আছে, টাইমিং ঠিক আছে দেখাচ্ছে অলরেডি। যদি প্রশ্ন থাকে করতে পারো, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। আর আমি সাগরের হোয়াটসঅ্যাপ এবং সাগরের ফেসবুক অ্যাকাউন্টটা আমি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো তোমরা ওর সঙ্গে যখন সমস্যা হবা ওকে নক দিবা, ওর সঙ্গে ফোনে কথা বলবা, ওকে মেসেজ করবা। আশা করি ও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনশাল্লাহ করতে পারো। আর যে কোনো প্রয়োজন আমার সঙ্গে কথা বলতে অবশ্যই আমাকে নক দিবা, কিন্তু একবার বলবা যে ভাই আমি পেইড বেসিস স্টুডেন্ট। হ্যাঁ, তারপর আমাকে কল দিবা। কারণ অনেক এত মেসেজ আসে তো ভাই, আসলে এত রেসপন্স করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়, স্বাভাবিক এটা। ওকে, আর কোনো কারো প্রশ্ন ইমতিয়াজ, মাতাবের যদি প্রশ্ন থাকে করতে পারো। জি না ভাইয়া, ভাইয়া, মাঝে আমার মাঝে এভাবে, নাই আর কি। জি ভাইয়া, মাঝে মাঝে এভাবে আমাদের গাইডেন্স সেশন নিয়ে ও মানে আচ্ছা জুমে। ভাই, সামনে হচ্ছে অ্যাডমিশন, তো আসলে নিজে একা মানুষ কুলায় ওঠা অনেক কষ্টকর, বুঝতে পারছো? সিলেট বানাইতে হচ্ছে আমার একা। আমি যে তোমাদের গুচ্ছ বিগত বছরের প্রশ্ন ইনশাল্লাহ সলভ আমি নিজে করবো। ব্যাস, অনেকে আমাকে বলছে কবে থেকে কোর্স, কিন্তু একা করতে পারতেছি না, অনেক সমস্যা আছে। সাগর, পারো নাকি সিলেট বানাইতে? এমনিতে ভাই আমি আমাদের এলাকায়, মানে আমাদের এলাকায় 15 দিন আমি এমনি ম্যাথ পড়াইছিলাম, ক্যালকুলাস দিয়ে শুরু করছিলাম। তো এমনি স্লাইড স্লাইড এগুলো বানাই নাই। আচ্ছা, কম্পিউটার আছে, কম্পিউটার? না না, ওইটা নাই, কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আমি আসার চেষ্টা করবো। তো ভালো থাকবে, হ্যাঁ সবাই, নিজের খেয়াল রাখো।